ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, এসএসসি অযোগ্য লিস্ট প্রকাশ করার আগেই কিন্তু সংবাদ মাধ্যমে এসএসসির তরফ থেকে কিন্তু খবর জানা যাচ্ছে যে লিস্ট কীরকম লিস্ট হতে চলেছে, কোন গ্রুপে কতজন রয়েছে এবং কিভাবে লিস্টগুলো প্রকাশ করা হবে, সমস্ত কিছু কিন্তু বেরিয়ে গেছে। এবং তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ যে খবর পাওয়া যাচ্ছে যে এই লিস্ট প্রকাশ হওয়ার পরেই কিন্তু দু ধরনের মামলা হওয়ার আশঙ্কা করা যাচ্ছে, যার জন্য এসএসসি আরেকটু সময় নিচ্ছে। চেয়ারম্যান সাহেব এই ঢুকেছেন অফিসের মধ্যে এবং একটা জরুরি মিটিং হবে, তারপরে হয়তো প্রকাশ হবে। এবং এই যে প্রকাশ হবে, তিন ধরনের লিস্ট প্রকাশ হতে চলেছে। একটা হচ্ছে নবম দশমের অযোগ্য লিস্ট, যেখানে নাম এবং রোল নাম্বার থাকবে, সেটাতে থাকছে প্রায় 993 জন মতো। এবং একাদশ দ্বাদশের একটা অযোগ্য লিস্ট, সেখানে হচ্ছে 810 জনের মতো, তাদেরও নাম রোল নাম্বার প্রকাশ করা হবে। তার সঙ্গে আরেকটি লিস্ট প্রকাশ করা হবে যে অযোগ্যরা নবম দশম এবং একাদশ দ্বাদশ থেকে কতজন অযোগ্য এবারের এসএসসিতে 2025-এর এসএসসিতে অ্যাপ্লাই করেছে তার লিস্টও প্রকাশ করা হবে। যে মামলার ভয়টা পাচ্ছে এসএসসি, সেই মামলার ভয়ের জন্য যাতে সেই মামলাটাকে ঠেকানো যায়, এরকম একটা লিস্ট দেওয়া হচ্ছে। কিন্তু এই মামলাকে বলেও এভাবে করেও ঠেকানো যাচ্ছে না, কারণ ফিরদৌস শামীম এবং অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তারা বলেছেন যে এই সংখ্যাটা কিন্তু 3000-এর কাছাকাছি হবে। তো দুটো মিলিয়ে প্রায় 1803 জন হচ্ছে এসএসসির হিসাব অনুযায়ী। আরও হয়তো কিছু দু একটা বেড়ে 1900-র কাছাকাছি হবে, কিন্তু তারা বলতে চাইছেন এই সংখ্যাটা 3000-এর কাছাকাছি হবে, যেটা এসএসসি চেপে রাখতে চাইছে, যাতে সেই বাকি যারা অযোগ্য থাকলো তারা যাতে অ্যাপ্লাই করে চাকরি বাকরিগুলো পেয়ে যেতে পারে, সেরকম একটা আশঙ্কা করছেন এবং তার জন্য মামলার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। তার সাথে আরেকটি মামলা করতে তারা চাইছেন, যেটা তারা জানিয়েই দিয়েছেন সংবাদ মাধ্যমে, যে যারা অযোগ্য লিস্ট যেই প্রকাশ হবে তারা কিন্তু আরেকটি মামলা আগামীকাল করবেন। সেটা হচ্ছে গিয়ে না অযোগ্যদের টাকা ফেরতের ব্যবস্থা করতে, যেটা এতদিন সরকার চুপচাপ রয়েছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে টাকা ফেরত দিতেই হবে। তো এই যে টাকা ফেরতের ব্যাপারটা, প্রায় একজন বুঝতেই পারছো, একজন নবম দশম একাদশ দ্বাদশে প্রায় 40-50-60-70 লক্ষ টাকা হবে এবং সুদ সমেত সেটা বহু টাকা হবে। সেই টাকা ফেরতের অঙ্কটা যদি প্রেশার দেওয়া হয় রাজ্য সরকারকে আদায়ের ব্যাপারে, তাহলে সেই প্রেশারটা কিন্তু সেই অযোগ্য শিক্ষকদের কাছ থেকে সেই সরকারের বিরুদ্ধে বা তৃণমূল দলের উপরে পড়বে, যেটা 2026-এর ভোটের প্রভাব পড়তে পারে। তো এই ইস্যুটাকে কাজে লাগাতে চাইছেন বিকাশবাবু, এবং যার ফলে দু ধরনের মামলা হবে, যে সংখ্যাটা আরও বাড়ানোর, এবং দ্বিতীয় মামলা হবে সেটা হচ্ছে কিনা টাকা ফেরতটা তড়িঘড়ি করার ব্যবস্থা, যাতে প্রেশার ক্রিয়েট হয় রাজ্য সরকারের উপরে। তো এইরকম একটা ব্যাপার রয়েছে। তাই এখন আপাতত ক্রস চেকিং চলছে, যাতে সমস্ত ধরনের মামলা যে হবে। এবং আরেকটি মামলা হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা অযোগ্য শিক্ষক যারা চাকরি হারালেন তারাও একটা মামলা করতে পারেন, তাদের নামের কাটলামের লিস্টের মধ্যে ছিল না আগে, এখন হয়তো ঢুকে গেছে, এরকম একটা আশঙ্কা করা যাচ্ছে। তাই তারাও কিন্তু একটা ক্রেস করতে পারেন, সেই নিয়েও আশঙ্কা করা যাচ্ছে। তাই ঠিকঠাকভাবে ক্রস করে এইরকম সময় চেয়ে নেওয়া হচ্ছে। তো বুঝতেই পারছো, এরকম অযোগ্য লিস্টটা প্রকাশ হওয়ার পরে সমাজে কিন্তু বিরাট একটা বিভৎস ব্যাপার সৃষ্টি হবে, সেটা তোমরা সবাই আন্দাজ করতে পারছো। তো যাই হোক, পরীক্ষা কিন্তু হবেই, এটা ধরেই আমাদের এগোতে হবে। শেষমেশ পড়াশোনাটা ভালো করে করতে হবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।